ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটু অন্য টাইপের একটা ভিডিও করছি। সেটা হচ্ছে আমি একটা পার্সেল আনবক্স করব। যে এখানে দেখতে পাচ্ছেন ইনফো কম্পিউটার লেখা, তো তার মানে এখানে ভিতরে কম্পিউটার একটা প্রোডাক্ট রয়েছে। আমি একটা প্রোডাক্ট অনলাইনে অর্ডার করেছিলাম। সাধারণত বেসিক্যালি আমরা এখানে অ্যামাজন, তেমো, তারপরে ইবে এগুলোতে অর্ডার করে থাকি। তো এগুলো খুব একটা সমস্যা হয় না। এগুলো তো সাধারণত খুব ট্রাস্টেড, এবং আলিবাবা, এরপর আলি এক্সপ্রেস এগুলো রয়েছে, এগুলো খুবই ট্রাস্টেড। এগুলো থেকে অর্ডার করলে অর্ডার আসবেই নিশ্চিত। কিন্তু আমি এই প্রোডাক্টটি একটা ওয়েবসাইট দেখে, অর্থাৎ আমি একটা কম্পিউটার আমার দরকার ছিল, একটা হাই কনফিগারেশন কোর i7। তো আমি অনলাইন সার্চ করে পেলাম এটা একটা স্প্যানিশ কোম্পানি। আমি এর আগে এই ধরনের কোনো কোম্পানিতে কোনো অর্ডার করিনি, এবং তাদের কোনো ফিজিক্যাল কোনো স্টোর নেই। বাট অনলাইনে তাদের ফ্রি রিটার্নস অথবা 7 ডে মানি ব্যাক গ্যারান্টি এই ধরনের সব কিছুই রয়েছিল। তারপরেও একটা হেজিটেশন আমাদের মধ্যে থাকে, যেহেতু আমরা কখনোই আমরা এর আগেও অনেক সময় অর্ডার করে সে প্রোডাক্ট ঠিক মতো পাইনি, অথবা এর আগে অনেকে আমাদের যেটা হচ্ছে যে প্রতারণার শিকার হয়, টাকাটা মার যায়। তো এই ধরনের প্রোডাক্ট আমি এর আগে কখনো অর্ডার করিনি, কারণ আমাদের অনেকেরই এই ধরনের বাজে এক্সপিরিয়েন্স হয়েছে। অনেক ক্ষেত্রে যে বাইরের ইউরোপ বা আমেরিকাতে এটা কখনো হয় না, বাংলাদেশে বা অন্যান্য দেশে হতে পারে, বা এখানেও হয় না তা না, এখানেও হতে পারে, কিন্তু বাট আমি তো শিওর না। আমি এটা প্রথমবারের মতো অর্ডার করছি, তো যার কারণে আমি আজকে এটা পাবো কি পাবো না একটা আনসার্টেনিটির মধ্যে ছিলাম। এনিওয়ে, তারা তাদের ওয়েবসাইটে লিখে দিয়েছিল যে 24 থেকে 72 আওয়ার্সের মধ্যে তারা প্রোডাক্ট ডেলিভারি করবে। তো অলরেডি আমি 72 আওয়ার্সের মধ্যেই আমার প্রোডাক্টটা চলে আসছে আমার কাছে। তো আই এম ভেরি হ্যাপি। নাও আই এম গোয়িং টু আনবক্স ইট। সো লেটস গো। আমরা প্রথমে দেখি, এখানে শুধু ইনফো কম্পিউটারই লেখা, আর এখানে হচ্ছে একটা বারকোড, ওদের লেবেল। এনিওয়ে, আমরা সেটাকে ওপেন করি। খুবই সুন্দর একটা কার্টুন এগুলো পাঠিয়েছে। ওয়াও, বাবল ডাটা, যাতে প্রোডাক্টের কোনো ক্ষতি না হয়, অনেক সুন্দর করে দেয়া। ইয়েস, এই হচ্ছে সেই প্রোডাক্ট। আর এখানে এর মধ্যে কি দেওয়া আছে, এখানে একটা কেবল দেওয়া আছে। ও, বলে রাখা ভালো, এটা কিন্তু কমপ্লিটলি ব্র্যান্ড নিউ না, এটা হচ্ছে রিফারবিশড, অর্থাৎ এটা খুবই সামান্য ইউজ হয়েছিল আগে, বাট এটা কমপ্লিটলি ভালো কন্ডিশনের মধ্যে আছে, যার কারণে এরা সেগুলো বিক্রি করে ওভাবেই, এবং এটা প্রাইসও অনেক কম পাওয়া যায়। তো আমরা সেটাকে আজকে ওপেন করব, দেখি বাবা। প্যাকেজিং খুবই সুন্দর এবং খুবই মজবুত প্যাকেজিং। এখন আমি আপনাদেরকে এই প্রোডাক্টটার সম্বন্ধে একটু আইডিয়া দিই। যে প্রোডাক্টটা আমি অর্ডার করেছিলাম, এটা হচ্ছে একটি লিনোভো ব্র্যান্ডের থিঙ্ক সেন্টার পিসি। এখানেও একটি ব্র্যান্ড লেখা আছে। এর মডেল হচ্ছে M900SFF। এখানে প্রসেসর ইউজ করা হয়েছে কোর i7 6700 এবং 3.4 GHz স্পিডের। এর মধ্যে রয়েছে 16 GB DDR4 র্যাম, আর এর মধ্যে হার্ড ডিস্ক ইউজ করা হয়েছে 480 SSD, আর এতে উইন্ডোজ 10 প্রো ইনস্টল করা আছে। ভিউয়ার্স, আমরা দেখি এটাকে তাহলে এখন চেক করে দেখি। এর মধ্যে আরও কিছু এক্সট্রা, যেমন এখানে একটা ডিভিডি রাইটার দেওয়া আছে, দুটো USB 3.0 এবং অডিও ইনপুট আউটপুট। আর এর পিছনেও আমি যদি আপনাদেরকে একটু দেখাই, যেমন এখানে 6টি USB পোর্ট রয়েছে, তার মধ্যে দুটি হচ্ছে 2.0 আর 4টি হচ্ছে 3.0। একটি VGA পোর্ট রয়েছে, একটি ডিসপ্লে পোর্ট রয়েছে, একটি সিরিজ পোর্ট রয়েছে, গেম পোর্ট রয়েছে। এটা দেখতে অনেকটা HDMI পোর্টের মতো হলেও এটা কিন্তু HDMI না, এটা গেম পোর্ট। অডিও জ্যাক, অডিও পোর্ট রয়েছে এখানে। আর এটির ডাইমেনশন হচ্ছে 8.8 উইথ, এটি লেন্থে হচ্ছে 35.7 সেন্টিমিটার, আর এটি হাইট হচ্ছে 33.8 cm, আর এর ওজন হচ্ছে 5.6 কেজি। তো আমরা এখন এটাকে চেক করব, এটা ফাংশন সব কিছু ঠিক আছে কিনা। আই হোপ দ্যাট এভরিথিং শুড বি ওকে। সো লেটস চেক আউট। এই পিসিটাকে আমরা 32 ইঞ্চি
কালার মনিটরের সাথে অ্যাড করব। এটা টিভি সাধারণ, এটা আমাদের বেডরুমের টিভি, বাট এটাকেই আমরা এখন মনিটর হিসাবে ইউজ করব। তো এটার সাথে আমি একটি এইচডিএমআই কেবল দিয়ে কানেক্ট করব। এখানে একটা ল্যাকিংস রয়েছে, এখানে কোনো এইচডিএমআই পোর্ট নেই। আমাকে এই টিভিটার সাথে কানেক্ট করতে হলে আমাকে একটা এইচডিএমআই পোর্ট, একটা কনভার্টার আনতে হবে, যেটা ভিজিএ থেকে এইচডিএমআই কনভার্টার। তো আমি একটা দোকান থেকে অলরেডি নিয়ে আসছি। এই যে আমি নিয়ে আসলাম এইচডিএমআই টু ভিজিএ পোর্ট। তো এটা আমি ফিটিং করে দেখছি কি অবস্থা। ও, আগে পাওয়ার কেবলটা কানেক্ট করতে হবে। ওকে, আমাদের ফিটিং করা শেষ। দেখি এখন এটা অন হয় কিনা। অনেকক্ষণ চেষ্টা করার পর দেখলাম না, এটা অন হচ্ছে না। তার মানে এটাতে ফল্ট রয়েছে, এটা চালু হচ্ছে না। তো দেখি আমি ওদের সাথে যোগাযোগ করে দেখি কি করা যায়। তো ভিউয়ার্স, পিসিটি শেষ পর্যন্ত অন হলো না। তো আমি ওদের সাথে যোগাযোগ করেছি, ওদেরকে মেইল করেছি, যেহেতু এটা 30 days ফ্রি রিটার্ন রয়েছে এবং মানি ব্যাক গ্যারান্টি রয়েছে। তো আমি দেখি তাদেরকে মেইল করেছি, তারা অলরেডি সেটা পিক আপের জন্য আমাকে মেইল দিয়েছে। তো আমি ওয়েট করে দেখি তারা কখন সেটা পিক আপ করে এবং কখন আবার টাকাটা রিফান্ড চলে আসে, আমি আপনাদেরকে জানাচ্ছি। ভিউয়ার্স, ফাইনালি 2 মাস পরে আমার পিসিটি কাজ করছে, অর্থাৎ আমি ঠকিনি। এই যে পিসি, এটার যে অনের যে বাটন, এই বাটনেই সমস্যা ছিল। তো তারপরেও আমি অপেক্ষা করেছিলাম, যেহেতু বাটনের সমস্যা আমি বুঝতে পারিনি। তারপরে যখন 1 মাস পার হলো, তারা কোনো রিফান্ড করেনি আমাকে, বা কোনো কিছু খবরও দেয়নি যে আমি এটা কালেকশন করব কি করব না। তো যেটা হচ্ছে, পরে আমি এখানে একজন পর্তুগিজ এক্সপার্টের কাছে নিয়ে গেছিলাম। আমার পরিচয় ছিল একজন পর্তুগিজ এক্সপার্টের সাথে, তার একটি দোকান রয়েছে। তো সেখানে আমি যাওয়ার পর সে এটি চেক করলো। একদিন চেক করে পরের দিন আমাকে সে রিপোর্ট দিল, পিসি ইজ কমপ্লিটলি ফাইন। হয়তো তোমার টিভির সাথে যে কানেকশন, এটা কিন্তু টিভি, এটা সনি টিভি ব্রাভিয়া। তো টিভির সাথে যে কানেকশন, সেই কানেকশনে প্রবলেম আছে। তো তুমি আমি কেবলটাও চেঞ্জ করেছি। আগে যে কেবলটা ছিল সেটা ছিল ভিজিএ থেকে এইচডিএমআই আউটপুট, বাট পরে আমি এখানে গেম পোর্ট আছে একটা, সেই গেম পোর্ট থেকে এইচডিএমআই আউটপুট আমি অনলাইন থেকে, চায়না থেকে এনেছিলাম। সেটা হচ্ছে তেমু তেমু একটা অ্যাপস আছে, তেমু এবং অ্যামাজন একই টাইপের। তেমুতে এনেছিলাম, মোটামুটি 10 দিনের মাথায় সেটা আসছে। তো সেটা লাগানোর পরেও আমি যখন পাচ্ছিলাম না, খুব হতাশ হয়ে গিয়েছিলাম। পরে আবার সেই এক্সপার্টের সাথে কথা বলেছিলাম, তখন আবার এক্সপার্ট বললো, তোমার হয়তো যে কেবলটি আনিয়েছো সেটিতে মনে হয় কোনো প্রবলেম আছে, হয়তো কেবলটা চাইনিজ কোনো সস্তা কোম্পানির কেবল, অথবা তোমার টিভিতে কোনো এটা কনফিগার নিচ্ছে না টিভিটা। তো আমি তাকে বললাম, দেখো আমি কেবলটা তো নতুন, আর টিভি, অন্য টিভিতে আমি যখন লাগালাম তখন দেখলাম সে কেবল পাচ্ছে, আর কেবলেও কোনো সমস্যা নেই। তখন আমি তাকে বললাম, তুমি যে চালিয়েছিলে আমাকে কি তুমি পাওয়ার কেবলটা নিয়ে একটু জানাবে, কারণ আমার পিসিটা পাওয়ারই পাচ্ছিল না টোটালি, অর্থাৎ ফ্যান ঘুরবে বা কিছু একটা করবে, একটা আওয়াজ হবে ইলেকট্রিসিটি পেলে, সেটা কোনো আওয়াজই হচ্ছিল না। তখন সে বুঝতে পারলো যে প্রবলেম মনে হয় পাওয়ার কেবলে বা পাওয়ার সুইচে। তো সে বলল যে পাওয়ার সুইচটা সে যখন অন করেছিল তখন কিন্তু একটু জোরে প্রেস করা লেগেছিল, বা একটু নেল দিয়ে চাপা লাগছিল, যার কারণে এটা ওই সময় অন হয়েছিল তার ইয়েতে। আমাকে বললো সেভাবে ট্রাই করে দেখো, হয়তো এভাবে করলে তোমারটা অন হতে পারে। তো পরে আমি বাসায় এসে নেলস দিয়ে খুব ট্রাই করলাম। এখন ট্রাই করার পরে এখানে কালারও উঠে গেছে একটু পাওয়ার বাটনে। তো যাই হোক, সেটি শেষ পর্যন্ত অন হয়েছে। পরে দেখলাম হ্যাঁ, এটি ইন্টেলের কোর i7 এবং 16 GB র্যাম, সব কিছু ঠিকঠাক মতো আছে। অর্থাৎ কনফিগার যেটা তারা দিয়েছিল এর ভিতরে কোনো সমস্যা নেই এবং এভরিথিং ইজ ফাইন। এবং এর যে হার্ড ডিস্ক হচ্ছে প্রায় 500 GB। তো সব কিছু ঠিক আছে মোটামুটি। তাহলে আমি শেষ পর্যন্ত ঠকিনি। তারা, এটা একটি স্প্যানিশ কোম্পানি থেকে আমি নিয়েছিলাম এবং এটা একদম নতুন। আমি তেমন এই সম্বন্ধে জানিও না, তাদেরকে চিনিও না, অনলাইন সার্চ করে পেয়েছিলাম। বাট অনলাইনে দেখেছিলাম তাদের রিভিউ বেশ ভালো এবং তারা অনেকদিন ধরে ব্যবসা করে, অনেক পুরনো, প্রায় 10-15 বছরের পুরনো কোম্পানি। তো যেহেতু টাকাটা আমি পেমেন্ট করেছিলাম, অর্থাৎ আগেই পেমেন্ট করে ফেলেছি প্রায় 213 ইউরোর মতো, বাংলা টাকায় আমি প্রায় 25-26 হাজার টাকা অলরেডি পরিশোধ করে ফেলেছি। কিন্তু যদি তারা জিনিসটা আমাকে ফলস কোনো জিনিস পাঠাতো বা কোনো আসল জিনিস না দিত, তাহলে কিন্তু একটা বড় লস হতো আমার জন্য। তো
তো শেষ পর্যন্ত আল্লাহর অশেষ রহমত যে আমি পিসিটা ঠিকমতো পেয়েছি। আর এখানে যে কিবোর্ডের সাথে এটা একটা মাউস, এটা আমি বাংলাদেশ থেকে আমার এক খুবই কাছের একজন লোক নিয়ে এসেছে আমার জন্য। প্লাস হচ্ছে এখানে একটা ডঙ্গল আমি লাগিয়েছি, যেহেতু ওয়াইফাই রিসিভার এর ভিতরে নেই, আলাদা একটা ডঙ্গল দিয়ে আমি ওয়াইফাই রিসিভ করার ব্যবস্থা করেছি। এটাতে কিন্তু বিল্ট ইন ডিভিডি প্লেয়ার আছে, এটাও ঠিকমতো কাজ করছে। তো সব কিছুই ঠিক আছে। আর তেমন কোনো খরচ হয়নি, শুধু হেডফোনটা আমি পরে কিনেছি, এটা গেমিং হেডফোন। এটা কিন্তু এখানে পাওয়া যায় সাধারণত সেকেন্ড হ্যান্ড কিছু জিনিস কেনা বেচার দোকান থাকে, ওখানেও আমি এটা খুব কম দামে এটা কিনে এনেছি, মাত্র 15 ইউরোতে এটা পেয়েছি। এটা হয়তো দাম 30-40 ইউরো বা আরও বেশি হতে পারতো নতুন কিনলে, কিন্তু জিনিসটা একদম নতুনের মতো ফ্রেশ, সাউন্ড পুরো ক্লিয়ার, এবং 12 মাসের ওয়ারেন্টি আছে। 12 মাসের মধ্যে যদি কোনো সমস্যা হয় তাহলে তারা আমাকে রিটার্ন করে দিবে বা টাকা রিফান্ড করে দিবে। অনলাইন থেকে ইউরোপে বসে পিসি কেনার এটাই হচ্ছে আমার প্রথম অভিজ্ঞতা। তো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও অনেক কিছু কিনতে পারবেন অনলাইন থেকে, বা আপনাদের নির্ভয়ে এখানে কেনা যায় আমি মনে করি, কারণ এখানে চিটিং খুবই কম হয়। টাকা দিয়ে জিনিসের পরিবর্তে অনেকে মোবাইল অর্ডার করে এর পরিবর্তে, আগে দেখেছি আলু পেঁয়াজ এগুলো পেতেন, এখানে এই ধরনের কোনো সিস্টেম আমি দেখি আছে বলে মনে হয় না, বা কোনো ধরনের ঠকবাজি আছে বলে মনে হয় না। খুবই ট্রান্সপারেন্ট সব কিছুতে। তো এই ছিল আমার এটা নিয়ে করা ভিডিও। আশা করি ভিডিওটি দেখে আপনাদের ভালোই লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক দিন, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।